আরও একটা ব্যর্থ এশিয়া কাপের স্মৃতি যুক্ত হলো বাংলাদেশ ক্রিকেট দলে। সেই ১৯৮৬ সাল থেকে এশিয়া কাপে নিয়মিত খেলছে বাংলাদেশ। দীর্ঘ ৩৯ বছরে ক্রিকেটার থেকে ম্যানেজমেন্ট পরিবর্তন হয়েছে দেশের ক্রিকেটের অনেক কিছুই। শুধু পরিবর্তনের ছোঁয়া লাগেনি ক্রিকেটারদের পারফরম্যান্সে, যার ফলস্বরূপ কখনো গ্রুপ পর্ব, কখনো আবার শিরোপার কাছ থেকে ফিরেছে লাল সবুজের প্রতিনিধিরা। এবার এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে ভালো কিছু করার লক্ষ্য নিয়ে দেশ ছাড়ে লিটনের দল। তবে গ্রুপ পর্ব থেকে নিজেদের ভালো মানের ক্রিকেট খেলার থেকেও অন্য দলের ফলাফল আর সমীকরণ মিলিয়ে পৌঁছে যায় সুপার ফোরে। শ্রীলঙ্কার বিপক্ষে আধিপত্য বজায় রেখে প্রথম ম্যাচ জিতলেও পরের ম্যাচেই হার সাবেক চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে। তারপরও সবার দৃষ্টি ছিল পাকিস্তান ম্যাচে। জয়ের প্রবল সম্ভাবনা তৈরি করেও রেখেছিল বোলাররা, কিন্তু ব্যাটারদের দায়িত্ব জ্ঞানহীন ব্যাট যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এখনো কতটা পিছিয়ে আছে বাংলাদেশের ক্রিকেটাররা। এমন ব্যর্থতায় ক্রিকেটারদের পাশাপাশি নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টেরও দায় দেখছেন সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। কিন্তু আপনি ইন্টারন্যাশনাল কমপ্লিট করার মতো সেটা হোক 60-70%, আমরা ওর ধারে কাছে নাই। যদি ইফ ইউর কম্পেয়ার উইথ দ্য ইন্ডিয়া, অস্ট্রেলিয়া বা আদার কান্ট্রিজ, যে ম্যাচটা পাকিস্তানে হেরেছে ওটা খুবই দুঃখজনক। মানে আমার মনে হয় ভেরি সিম্পল ব্যাপারটা ছিল, নট ইজি বাট ভেরি সিম্পল ছিল, আমরা করতে পারি না। আর এর আগেরগুলো আপনি তো ইতিহাস, আপনি পরিসংখ্যান দিয়ে আপনি থেকে বিবেচনা করতে পারবেন না। আজকে আমরা কেন ওয়ার্ল্ড ওয়াইজ আমরা এস্টাবলিশ দল হইনি, একটাই কারণ হচ্ছে আমরা উই আর নট কনসিস্টেন্ট অ্যাজ এ প্লেয়ার। বাংলাদেশের এশিয়া কাপে বারংবার এমন ব্যর্থতায় নতুন করে প্রশ্ন জেগেছে, দেশের ক্রিকেট আদৌ কতটুকু এগিয়েছে। বোর্ড বা যারা সিলেকশন আছে তারা হয়তো গুছিয়ে কাকে আমি কোথায় খেলাবো, ইনজুরির কারণ হতে পারে, একটা এগ্রেসিভের কারণে হতে পারে, বাট আমাদের এখনও ওই প্লেয়ার হয়নি যে টেস্টের স্পেশালিস্ট বা আপনার টি-20 স্পেশালিস্ট। কেন? বিকজ ওই জায়গাটা এখনও কেউ কনসিস্টেন্ট পারফর্ম না। টেস্টে যখন ভালো খেলে ওকে চেষ্টা করি আমরা টি-20তে খেলানোর, বিকজ আপনার তো অত অপশনস নাই। অ্যাজ এ পারফরমেন্স তো আমরা হয়তো মোটামুটি খেলি, কিন্তু যে স্ট্রাকচার বলেন, পলিসি বলেন, এই লেভেলের ক্রিকেট বলেন, স্কুল ক্রিকেট বলেন, আমরা যেভাবে আজকে 25 বছর টেস্ট খেলছি, যেভাবে আমাদেরকে যাওয়া দরকার ছিল, আমরা পারফরমেন্সও যাইনি, মাঠের পারফরমেন্স, বাইরের পারফরমেন্সও সেভাবে যেতে পারিনি। শরীফ রওশন, এখন ঢাকা। আপনাকে প্রতিটা সিরিজ ভালো খেলে আপনাকে একটা জায়গায় যেতে হবে।